পটুয়াখালী কলাপাড়ায় দীর্ঘ ৪০ বছর ধরে জোয়ারে ভেসে আর বন্যায় ডুবে জীবন পার করছে ২৫০ পরিবার। ভুক্তভোগীরা জানান, নদীর তীরে বেড়িবাঁধ না থাকায় প্রতিদিন ২ দফা জোয়ারের পানিতে প্লাবিত হয় তাদের এলাকা। তলিয়ে যায় ২০০ একর কৃষিজমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতভিটা। বর্ষাকালীন সময়ে অনেকের চুলা জ্বলে না। প্রশাসন আর জনপ্রতিনিধিদের আশ্বাসই শুধু মিলেছে, তবু এত বছরে হয়নি বেড়িবাঁধ। মিলন কর্মকার রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর কলাপাড়ার পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদীর তীর ঘেঁষে ৪ দশক ধরে বাস করছে অন্তত ২৫০ পরিবার, কৃষি এবং মৎস্যজীবী তারা। এলাকাবাসী জানান, বর্ষায় তাদের দুর্ভোগের শেষ থাকে না। বেড়িবাঁধ না থাকায় প্রতিদিন ২ দফা জোয়ারের পানিতে প্লাবিত হয় এলাকা। পানিবন্দী হয়ে পড়ে গ্রাম, নৌকা বা ভেলায় করেই করতে হয় চলাচল। এই জোবা আইলে মনে করেন অমাবস্যা পূর্ণিমায় কমপক্ষে ৭-৮ দিন পর্যন্ত জোবা থাকে। আমরা স্কুলে যাইতে পারি না, এই জ্বরের পানিতে সব ডুবে যায়। পোলাপান আনার সময় দাঁড়াই থাকা লাগে রাস্তায়, পানি জোয়ার যে সময় বাড়া লাগে সে সময় পোলাপান আনা লাগে। এলাকার ২০০ একর কৃষি জমি জোয়ারে তলিয়ে যায়, তাই চাষাবাদ ঠিক মতো হয় না। তলিয়ে যায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতভিটাও। হইলে স্বাভাবিক জ্বরে পানিতে তলাই যায়, রাস্তাঘাট তলাই যায়, পোলাপান স্কুলে যেতে পারে না। আর কোনো ডাল এমন কোনো কিছু ফসল ফলাইতে পারতেছি না। মরার পর একটু চাই যে একটু শুকনো মাটিতে থাকার, এই শুকনো মাটি আমাদের জন্য মনে হয় যে ভাগ্যে নসিব হয় না। ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। প্রশাসনের দৃষ্টি কাটতে কখনো পানিতে নেমে, কখনো কলাগাছের ভেলায় চেপে মানববন্ধন করেছেন, তবুও কাজ হয়নি। বিগত দিনে ঘূর্ণিঝড় রেমালের সময় ৪ দিন পর্যন্ত আমাদের বাড়িঘর পানিতে তলিয়েছিল। প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ছাড়াও অমাবস্যা পূর্ণিমার অস্বাভাবিক জোয়ার ভাটায় আমরা ডুবি ভাসি। মানবিকভাবে ওদের এই সমস্যাটা সমাধান করা প্রয়োজন বলে আমি বিশ্বাস করি এবং আবেদন করছি আমি ওদের সাথে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে বরাদ্দ না মেলায় কাজ শুরু সম্ভব হয়নি। তো বেড়িবাঁধের বাইরে যেহেতু এটা ১০০০ হেক্টরের নিচে, এটা পানি উন্নয়ন বোর্ডের কিছু করার নেই। তো তারপর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। আর এটা এলজিডি মাধ্যমে, ক্ষুদ্র পানি সম্পদের মাধ্যমে ১০০০ হেক্টরের নিচে যেহেতু এটা তারা করবে, সেই জন্য আমি ওনাদেরকে বলেছি ওনারা এলজিডির সাথে যোগাযোগ করে তারপরে এটা ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে আমি অনুরোধ করেছি। প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে একটি টেকসই রিং বেড়িবাঁধ নির্মাণ হলে এই অসহনীয় দুর্ভোগ থেকে মুক্তি মিলবে এলাকাবাসীর। আব্দুল আল মামুন, ৭১।